হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে, কাতলা মাছের ঝোল। তার জন্য আমি এখানে মাছগুলো প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর এখানে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার এদিকে আমি কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পরে আমি মাছগুলোকে ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলোকে উল্টে দিলাম। এবার এগুলো তুলে নেব। এরপর বাকি মাছগুলোও ভেজে তুলে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকেও তুলে নেব। এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, দুটো এলাচ, দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি, একটা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এরপর এখানে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা কাঁচা লঙ্কা বাটা আর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো। একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইভাবে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দেব, না হলে তলায় লেগে যাবে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেব। 7 মিনিট পরে চলে এসেছি। আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভাজা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে 3-4 মিনিটের মতন ফুটিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে কাতলা মাছের ঝোল। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, গরম ভাতে দারুণ লাগবে। আমার ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম।